আছেন? চলে এলাম আজকে একটা নতুন টপিক নিয়ে। আর আজকের এই টপিকটা আপনাদের জন্য অত্যন্ত দারুণ টপিক এনেছি। কেন জানেন? জীবনে আপনি বহুবার অপমান সহ্য করেছেন। জীবনে আপনাকে বহুবার অপমান করা হয়েছে, যে কোনোভাবেই হোক। হয়তো অপমানের কাজ করেছেন, অপমান করেছে, হয়তো অপমানের কাজ করেননি, তবুও কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো ভাবে অপমান কিন্তু করেছে। আজকে এই জন্য এই টপিকটা আপনাদের সামনে নিয়ে এলাম। আপনি এখান থেকে মুক্তি পাবেন। এই অপমানজনক যে কথাগুলো আপনাকে বলা হলো, আপনি যে অপমান সহ্য করছেন, সেখান থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে? আপনি কিভাবে যোগ্য জবাব দেবেন? আমরা আজকে টপিকটা এটাই রাখলাম যে অপমানের যোগ্য জবাব আপনি কিভাবে দেবেন, নাকি অপমানটাকে আপনি হজম করতে শিখবেন। কোনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনকে চালিত করবার জন্য কোনটা সব থেকে বেটার। আপনি জীবনে অপমানিত কি হয়েছে? আগে নিজেকে প্রশ্ন করুন। যদি দেখেন না হননি, এরকম পরিস্থিতি আপনার জীবনে কখনো আসেইনি, আর হয়তো কোনোদিন আসবেও না, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য নয়। আর যাদের জীবনে অলরেডি এই ঘটনাটা ঘটেছে, যারা এই পরিস্থিতির শিকার হয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি রাখলাম। জাস্ট একটু সময় আপনি নষ্ট করবেন, আপনার প্রচুর সময়ের দাম। সেই সময়ের মধ্যে থেকে আজকের এই সময়টা দিয়ে ভিডিওটি যদি একটু দেখেন, হয়তো আপনি এই জায়গায় সঠিক যোগ্য জবাবটা দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি। আপনি আপনার আশপাশে, আপনার চারপাশে অনেক মানুষকে দেখবেন, তার মধ্যে 2-4 জন মানুষকে পাবেন। তাদের কি বলা হয় বলুন তো? অনেকে দেখবেন কথা ছাড়ে বলে 420। এই 420 এর শব্দটার অর্থ কি জানেন? ফালতু লোক। তো এই কথাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে শুনি। আগে কথাটা প্রচলনটা বেশি ছিল, এখন এই কথাটা খুব কমে গেছে। তো এই 420 মানুষ বা 420 লোক, এই কথাগুলো বলা হয় কেন? ওই মানুষটা খারাপ কথা বলে, ওই মানুষটা যাকে তাকে নিয়ে যাকে বলা হয় অপমানজনক কথাবার্তা বলে, ধান্দাবাজ যাকে বলা হয়। তো আপনার চারপাশে এরকম বহু মানুষকে আপনি পাবেন। আপনিও এর শিকার হয়তো হয়েছেন, কিন্তু আপনি হয়তো রেগে গেছেন, আপনি হয়তো এমন কোনো রিয়াক্ট করেছেন যার ফলে আরো সমস্যাটা বেড়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন, আপনার কি করা উচিত? আজকের ভিডিওয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। যারা যারা এই সমস্যার মধ্যে পড়েছেন, এই সমস্যাকে ফেস করেছেন, আজও করছেন, আগামী দিনেও হয়তো করতে হতে পারে, তারা আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে, জাস্ট একটা লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেবেন। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেল অনেক দূর এগিয়ে গেছে, আর আপনাদের ভালোবাসা থাকলে আমরা এটাকে মিলিয়নে নিয়ে যাব, এটা অবশ্যই আশা রাখব। তাই অবশ্যই বলছি, সঙ্গে থাকুন, পাশে থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন। ভালো ভালো ভিডিও উপহার হিসেবে দেওয়ার দায়িত্ব আমাদের, আর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে আমরা সেই বাস্তব কথাই বলবো, যেগুলো এই মুহূর্তে আপনার বাস্তবিক জীবনে ঘটছে। আপনি বহুবার এইরকম অপমানের শিকার হয়েছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার জীবনে বহুবার এই ঘটনা ঘটেছে। আপনাকে নিয়ে রহস্য করা হয়েছে, আপনাকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। কখনো আপনি মুখ বুজে হয়তো চেপে গেছেন, কেঁদেছেন, কিন্তু এর সঠিক কথা বলতে পারেননি, যোগ্য জবাব দিতে পারেননি। হয়তো আপনার কোথাও না কোথাও দুর্বলতা কাজ করেছে, হয়তো আপনি কোনো না কোনোভাবে দুর্বল ছিলেন, তাই হয়তো বলতে পারেননি। আজকের ভিডিওটি আপনাকেই বলছি, যদি আপনি এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু শিখবেন। আর সেই শিক্ষাই হবে যে শিক্ষা আপনার জীবনকে, এই অপমানকে হজম করাতে শেখাবে। এই অপমানজনক কথা থেকে আপনাকে যোগ্য জবাবের রাস্তা তৈরি করে দেবে। কিন্তু সেই রাস্তা কখনোই কারোর সাথে যুদ্ধ করে নয়, সেই রাস্তা কখনোই কারোর সাথে মাসুল পাওয়ারে নয়,
সেই রাস্তা হবে এমন রাস্তা, যে রাস্তায় কোনোভাবে কোনো শক্তির প্রয়োজন নেই, শুধু শক্তিটা প্রয়োজন এই মনের, মানসিকতার। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য রইল। ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, আর পারলে বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিন। দেখুন, জীবনে যদি আপনাকে এরকম কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্রে, আমি কোনো স্পেসিফিক কারণ বলছি না, অপমান যে কোনোভাবে হতে পারে। আর যে কথাটা প্রথমে বলেছিলাম 420, এই ধরনের যে ধান্দাবাজ লোকগুলো থাকে, তারা আপনাকে, আপনি ভালো কাজ করলেও অপমান করবে, খারাপ কাজ করলেও অপমান করবে। এই ধরনের লোক প্রত্যেকটা মানুষের জীবনে দুশ্চর্য করে থাকে। তাই বলছি, আজকের এই টপিকে আপনাদের এটাই শেখাবো, নিজের মানসিক শক্তির দ্বারা এই অপমানকে যোগ্য জবাবের জায়গায় নিয়ে যাবেন কিভাবে, কিভাবে হজম করবেন। দেখুন, যে মানুষটা একজনকে নিয়ে রহস্য করছে, সে 10 জনকে নিয়ে রহস্য করবে। যে মানুষটা আপনাকে অপমান করছে কোনো কারণ ছাড়াই, সেই মানুষটা আরো 5 জনকে অপমান করবে, কোনো কারণ ছাড়াই করবে। তাহলে সেই মানুষটাকে নিয়ে ভাবার কি সত্যিই প্রয়োজন আছে? আপনি প্রশ্নটা নিজেকে ছুড়ে দিন, উত্তরটা আপনি পেয়ে যাবেন। আপনাকে যে অপমান করছে, কেন করছে, কি কারণে করছে, কোন পয়েন্টে করছে, তাকে দেখুন। আপনার কি দোষ ছিল? আগে বার করুন। যদি দেখেন সেখানে আপনার কোনো দোষ ছিল, তাহলে চুপ থাকুন, সেখান থেকে সরে থাকুন। যদি সেই ধান্দাবাজ লোকের পাল্লাই হয়, তাহলে আপনাকে অবশ্যই কিছু তো ফোর্স করতে হবে। আর যদি সেটা ভালো মানুষের জায়গায় হয়, যে মানুষটা সত্যিকারের আপনাকে অপমান করছে, আপনি সে অপমানের কাজ করেছেন, তাহলে তার কাছে একটু হাত জোর করে ক্ষমা চেয়ে নিন। দেখবেন সে আপনাকে বুঝবে, ক্ষমা করে দেবে। কিন্তু ধান্দাবাজ লোকের কাছে নয়। ধান্দাবাজ লোক কিন্তু আপনাকে কখনোই বুঝবে না। সে সেটাকে নিয়ে আরো রহস্য করবে, আরো অপমান করবে। তাই কখনোই এই ভুল কাজ করবেন না, কার কাছে হাত জোর করতে হয় আর কার কাছে হাত জোর করতে হয় না, এটা আপনাকে শিখতে হবে। এরপর আপনাকে মাথায় রাখতে হবে, যখন কেউ কোনো কারণে আপনাকে অপমান করছে, আপনাকে কিন্তু অবশ্যই চুপ থেকে এটা সমাধান করতে হবে। যে মুহূর্তে আপনাকে অপমান করছে, সেই মুহূর্তে আপনি কোনোভাবে রিয়াকশন দেবেন না, কারণ সেই মুহূর্তে আপনার মাথা গরম। সেই মুহূর্তে আপনি যেটাই বলবেন সেটাই ভুল হবে, সেটাই ভুল বলবেন। আর এই ভুল থেকে আরো একটা পয়েন্ট বেরিয়ে আসবে, যে পয়েন্টটাকে ইস্যু করে সেই মানুষগুলোই আপনাকে আরো অসম্মান করতে চাইবে। আপনার জীবনে এটা ঘটেছে, বারবার ঘটে, প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে। এই জায়গাটা, এই ভুলটা করা যাবে না। যে মুহূর্তে আপনাকে কেউ অপমান করছে, যে মুহূর্তে আপনি অপমানিত বোধ করছেন, যে মুহূর্তে যে স্থানে আপনাকে নিয়ে অপমানজনক কথা বলা হচ্ছে, সেই মুহূর্ত থেকে আপনি নিজের মধ্যে একটা জেদ সৃষ্টি করুন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি নিজের মনের মধ্যে এমন একটা কষ্টকে টেনে নিয়ে আসুন, এর যোগ্য জবাব আপনার কর্মের দ্বারা হবে। এই হস্যইকে যোগ করুন, হবে আর হবেই। এই দুটোর মধ্যে দেখবেন প্রচুর ফারাক আছে। যখনই হবের সাথে হস্যইকে যোগ করবেন, হবেই কথাটা বলবেন, দেখবেন মনের মধ্যে একটা জোর সৃষ্টি হবে। আপনি আপনার কর্ম দিয়ে আপনি বুঝিয়ে দিন 10 জনকে যে আপনি কিসের যোগ্য। অপমান সেই মুহূর্তে সেই সব মানুষরাই করবে যারা আপনাকে নিচে নামাতে চাই, টেনে নিয়ে আসতে চাই, আপনাকে আরো খারাপ পরিস্থিতির শিকার করে দিতে চাই। এটা আপনি বহুবার দেখেছেন, অনেক মানুষের জীবনে এইভাবে ঘটেছে। ঘটনাটা আপনার জীবনেও হয়তো ঘটতে গিয়েছিল, কিন্তু আপনি সেখানে সেটাকে ঘটতে দেননি। তাই বলছি, যে মুহূর্তে আপনাকে নিয়ে এই রকম কথা বলা হচ্ছে, আপনাকে কোনো কারণ ছাড়াই বা অপমানিত করা হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আপনার মনের শক্তিকে নষ্ট করা হচ্ছে, আপনাকে রাগানো হচ্ছে, যাতে আপনি সেই মুহূর্তে আরো 10 জনের সামনে খারাপ হয়ে যান। এই ভুলগুলোই কিন্তু ম্যাক্সিমাম মানুষ, তার 99% মানুষ করেন। কারণ এই মুহূর্তে আমাকে অপমান করলো,
এই মুহূর্তে ওই মানুষটা আমাকে অপমান করেছে, এই মুহূর্তে আমাকে যোগ্য জবাব দিতে হবে, এই মুহূর্তে 10টা কথা বলে দিল, এই মুহূর্তে কেউ মাসল পাড়া দিয়ে হয়তো মারামারি সৃষ্টি করে দিল। এই ভুল করবেন না। আপনি আপনার জীবন, আপনার মন, আপনার শক্তি, আপনার মানসিক পরিস্থিতি দিয়ে এগুলোকে হ্যান্ডেল করুন। এই জায়গায় আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন। যে মুহূর্তে আপনাকে কেউ অপমানজনক কথা বলছে, অসম্মানিত করছে, সেই মুহূর্তে যদি আপনি একটু চুপ হয়ে যান, বা যে কথাটার উপর রিয়াক্ট করার উচিত ছিল কিন্তু আপনি করলেন না, সেই কথাটার উপর যখন আপনি রিয়াকশন করবেন না, আপনি নিজে প্রমাণ করে দেখুন এই মুহূর্তে সেই মানুষগুলোর মধ্যে এমন একটা অনুভূতি ফিল হবে, কেন এই মানুষটা সেই কথার রিয়াকশন দেয়নি। তারা কিন্তু প্রশ্নটা নিজের মধ্যে ছুড়বে, তারা চুপ হয়ে যাবে। তাহলে আপনি 1 সেকেন্ড চুপ করবেন, কিছু হজম করলেন কথা, তার পরিবর্তে তারা চুপ হয়ে গেল, কারণ তাদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, এই মানুষটাকে এত বাজে কথা বলা সত্ত্বেও কেন মানুষটা চুপ হয়ে আছে, কারণটা কি? সেই কারণ তারা খুঁজে বের করুক, আর আপনি আপনার মনের মতো আনন্দ করুন। আজকের এই ভিডিওয়ে আমরা বেশ কিছু কথা আপনাদের শেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম, কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাইলাম, কিছু এমন কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম যেটা মানুষের বাস্তবিক জীবনে হয়তো আপনার জীবনেও এই মুহূর্তে ঘটেছে, আবার আগামী দিনে ঘটতেও পারে। তাই আপনারা এখান থেকে এইভাবে নিজেকে হ্যান্ডেল করুন। অপমানের যোগ্য জবাব এইভাবে দিন, অপমানকে হজম করতে শিখুন, দেখবেন এই জীবন বদলে যাবে। কেমন লাগলো জানাবেন, আর একটু জাস্ট লাইক শেয়ারটা করবেন। লাইক শেয়ার অবশ্যই রাখলে আমরা একটু মোটিভেট হব, আমাদের চ্যানেলটা আস্তে আস্তে উন্নত হবে, আপনাদের কৃপায় অনেক দূর এগোবে, আর আমরাও কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। জাস্ট সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো প্ল্যাটফর্মে যদি দেখছেন বা অন্য কোনো চ্যানেলে আমাকে দেখছেন, তাহলে জাস্ট যদি চ্যানেলটি ভালো লাগে জাস্ট লাইক শেয়ার সেখানেও করে রাখবেন, সাবস্ক্রাইবটা করবেন।